তোমার যেমন বেশিক্ষণ জ্ঞান শুনতে ভালো লাগে না, তেমন অন্য কারোরও বেশিক্ষণ জ্ঞান শুনতে ভালো লাগবে না তোমার থেকে। অনেককে আমি দেখেছি, অনেক ছেলেদেরকে আমি দেখেছি, তারা স্যান্ডো গেঞ্জি পরে না, এবং যখন তারা রাস্তা দিয়ে হাঁটছে তাদের পিঠ পুরো ঘেমে গেছে এবং জামাটা পুরো ভিজে গেছে। তাহলে 8 ঘন্টা কাজ করে 1 লাখ টাকাটা কামাতে পারবে। যদি আজ নিজের নলেজ না গেইন করো, তাহলে 8 ঘন্টা কাজ করে 10,000 টাকা কামাতে হবে। প্রশ্নটা হলো অনেকটা এরকম, নিজেকে কি করে পারফেক্ট বানানো যায়। এবং ওয়েলকাম টু পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এবং আজকের এই এপিসোডে আমি 5টা এমন টিপস বলবো যেটা দিয়ে তুমি নিজেকে পারফেক্ট বানাতে পারবে, কিন্তু পুরোপুরি পারফেক্ট বানাতে পারবে না। ফালতু কথা বলবো না, তার কারণ আমরা মানুষ কখনো পুরোপুরি পারফেক্ট হয় না। যতটা সম্ভব আমি আমার তরফ থেকে ভালো ভালো টিপসগুলো দেবো, এরপর নির্ভর করবে তোমরা তোমাদের জীবনে কতটা কাজে লাগাবে এবং কাজে লাগিয়ে কতটা পারফেক্ট তোমরা হতে পারবে। তো বেশি কোনো কথা না বাড়িয়ে চলে যাবো আজকে আমাদের টিপসে। তার যদি আমাকে ইউটিউব বাদে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো, তাহলে যাও ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, কারণ ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। তোমাদের লাইক পেলে অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড ফিল করি, আরও বেশি বেশি করে ভিডিও বানাতে ইচ্ছে করে। তাই লাইক করে দাও এই ভিডিওটাকে। এবারে ভিডিওতে আর কোনো কথা না বাড়িয়ে চলো লাইক করে দাও ভিডিওটা। তোমার সমস্যা সমাধান করার দায়িত্ব আমার। হিন্দিতে একটা কথা আছে, পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, কি পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি। আর ইংলিশে একটা কথা আছে, ইয়োর ফার্স্ট ইমপ্রেশন ইজ ইয়োর লাস্ট ইমপ্রেশন। হতে পারে তুমি কোনো প্রথম ডেট করতে গেছো, বা জব ইন্টারভিউ দিতে গেছো, বা কোনো বিজনেস মিটিং করতে গেছো, বা এমন কারোর সাথে দেখা করতে গেছো যার সাথে আগে সোশ্যাল মিডিয়ায় তো বহুবার কথা হয়েছে, কিন্তু রিয়েল লাইফে প্রথমবারের জন্য এবার দেখা। এই সব কটা কেসে বস, এটা কিন্তু কেউ জানবে না যে তোমার পকেটে কত টাকা আছে। এটা কিন্তু কেউ জানবে না তুমি কোন কলেজে পড়াশোনা করেছো, হ্যাঁ তুমি কোন ডিগ্রি নিয়ে পাস আউট হয়েছো, তুমি কত ভালো জব করো। এরা এসব কেউ কিছু জানবে না। তারা তাহলে কি জানবে? তারা সবার আগে যখনই প্রথম ঝটকায় তোমাকে দেখে নেবে, সেই সময় ওরা ঠিক করে নেবে যে তোমার সাথে ওই লোকটার বিহেভিয়ার কেমন হবে। এবং যদি আমরা নিজেদেরকে পারফেকশনের পথে নিয়ে যেতে চাই, যেটা আমাদেরকে স্কুল শেখায় না, যেটা আমাদের এই ভিডিওতে শেখানো হচ্ছে, যদি নিজেদেরকে পারফেকশনের পথে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে সবার আগে কি করতে হবে? সবার আগে আমাদের আউটলুকের উপর কাজ করতে হবে। হোয়াট ইজ আউটলুক? না, আমাদের বাহ্যিকের উপর কাজ করতে হবে। পোশাক আমরা কেন পরি? লজ্জা নিবারণ করার জন্য। তাহলে আউটলুকের সব থেকে বড় এক্সাম্পল এবং সব থেকে কাজ করার মতো জায়গা হলো আমাদের পোশাক, আমাদের ড্রেস আপ আমরা পরি লজ্জা নিবারণ করার জন্য। কিন্তু সব থেকে বড় বিষয় হলো কোন ড্রেসটা আমরা পরি। দেখবে তুমি কিছু ড্রেস আছে যেগুলো পরে রাস্তায় বেরোলে তোমার নিজেকে অনেক বেশি কনফিডেন্ট মনে হয়। আবার কিছু ড্রেস আছে যেগুলো তুমি পরতে চাও না, যেগুলো পরলে তোমার মনে হয় যে আমাকে বোধহয় বাজে লাগছে। রাইট? তার মানে বুঝতে পারছো, পোশাকের সাথে কনফিডেন্স লেভেল ওতপ্রোতভাবে জড়িত। বস, পোশাকের সাথে কনফিডেন্স লেভেল ওতপ্রোতভাবে জড়িত। তুমি যদি নিজেকে পারফেকশনের পথে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে ফার্স্ট টিপ, নিজের যে জামা রয়েছে সেটাকে ইস্ত্রি করে পরার চেষ্টা করো। ইস্ত্রি করতে হয়তো একটু খরচা হবে, কিন্তু ইস্ত্রি করা জামা যদি তুমি পরো, যখন বাইরে যাবে তখন তুমি রাজার মতো হাঁটবে। তখন তোমার মনে হবে যে কিছু একটা পরেছি, কনফিডেন্স লেভেল আপ হয়ে যাবে। কোনো বন্ধু একটা কোনো জামা কিনেছে, তার দেখে তুমি জামা কিনো না, তোমার সাথে যেটা স্যুট করে, তোমার সাথে এটা ফিট করে, সেই জামাটাই তুমি পরো। এগুলো যদি ঠিক রাখো, প্রথমে বাহ্যিক দিক থেকে তো তোমাকে দেখতে ভালো লাগতে হতে হবে। তার জন্য নিজের ড্রেস আপকে একদম পারফেক্ট করতে হবে। কেউ একটা কিছু জামা কিনে নিয়েছে, আমার বন্ধু একটা ভালো জামা কিনেছে বলে আমাকেও কিনতে হবে, ওরকম নয়। অনেককে আমি দেখেছি, অনেক ছেলেদেরকে আমি দেখেছি, তারা স্যান্ডো গেঞ্জি পরে না, এবং যখন তারা রাস্তা দিয়ে হাঁটছে তাদের পিঠ পুরো ঘেমে গেছে এবং জামাটা পুরো ভিজে গেছে। এগুলো যেন না হয়। গা থেকে যদি বাজে গন্ধ বেরোয়, তাহলে কেউ পাশে আসবে না। তো নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ভেতরে স্যান্ডো গেঞ্জি, ইনার গার্মেন্টস পরার অভ্যেস করো। যাদের এই অভ্যেসটা নেই, তারা এই অভ্যেসটা আজ থেকে শুরু করে দাও। হাতে একটা ঘড়ি পরার চেষ্টা করো। নিজের সামর্থ্য অনুযায়ী কম দামি দরকার হলে একটা ঘড়ি কেনো, কিন্তু ঘড়ি পরার চেষ্টা করো। বুঝলে? গলায় হার ফার এসব পড়তে হবে না। জাস্ট ড্রেসটা যেন একটু ফিটফাট হয়, নিজের ড্রেসটা যেন কুচকানো না হয়, ভেতরে ইনার গার্মেন্টসটা যেন পরা হয়, হাতে একটা ঘড়ি আর পকেটে একটা রুমাল। যেন বাইরে কারোর সাথে প্রথমবার দেখা করতে গেছো, সেখানে গিয়ে একটা তারপর হাত দিয়ে এরকম করে নাকটা মুছে নিলে, এইগুলো যেন না হয়। নিজেকে পারফেকশনের পথে যদি নিয়ে যেতে হয়, যদি একজন পারফেক্ট জেন্টলম্যান বা জেন্টল ওয়ামেন যদি হওয়ার চেষ্টা করো তোমরা, তাহলে কিন্তু এই জিনিসগুলোকে সবার ফার্স্টে অ্যাভয়েড করতে হবে। আর এগুলো ছিল আমাদের আজকের ভিডিওর প্রথম টিপস। কারণ পোশাকের সাথে আমাদের কনফিডেন্স লেভেল ওতপ্রোতভাবে জড়িত। ভালো পোশাক পরবে, কনফিডেন্স লেভেল আপ হবে। আর অনেকে জিজ্ঞাসা করছিল আমি চশমাটা কেন নিয়েছি।
আমার কি চোখে পাওয়ার এসছে কিনা বা সামথিং, অনেকে কমেন্ট করেছিলে। না, আমার চোখে পাওয়ার আসেনি। আমাকে আমার যে ডক্টর রয়েছে তিনি বলেছেন যে সারাদিন তুমি কম্পিউটারের সামনে যেহেতু কাজকর্ম করো প্লাস বই পড়ো, তার জন্য তোমার অবশ্যই একটা চশমা নেওয়া উচিত। এটা 0 পাওয়ার অ্যান্টি গ্লেয়ার চশমা, যাতে এই কম্পিউটারের লাইট সারাদিন চোখের উপর যে প্রেশার পড়ে তাতে আমার চোখে প্রবলেম হবে না ভবিষ্যতে। তাই জন্য আমি এই চশমাটা নিয়েছি। তো ভাবলাম চশমাটা পড়লে অনেকে বলছে আমাকে ভালোও লাগছে, তাই জন্য আমিও কনফিডেন্স পেয়ে গেছি। আর ঠিক সেম তোমাদেরকে যে উপদেশটা দিলাম সেটা আমি নিজের উপরেও অ্যাপ্লাই করেছি। চশমাটা পরেই আজকে আমাদের ভিডিও বানাচ্ছি। নাও চলে যাচ্ছি আমাদের সেকেন্ড টিপে। এই ভিডিওটা মারাত্মক জামাটিয়াল ভিডিও হতে চলেছে, কারণ সেকেন্ড টিপ যেটা সেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর সব থেকে বোরিং বলে মনে হতে পারে। সেটা হচ্ছে যে মেনটেন ইউর টাইম। যদি তুমি পারফেকশনের পথে এগিয়ে যেতে চাও না, তাহলে তোমাকে না সবার আগে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে তোমার টাইম। কি ঠিক করতে হবে? টাইম ঠিক করতে হবে। টাইমকে মেনটেন করতে হবে। টাইমের উপর নিজের প্রভাব বিস্তার করতে হবে। টাইম যেন তোমার উপর প্রভাব বিস্তার করতে না পারে, তুমি যেন টাইমের উপর প্রভাব বিস্তার করো। আবার বলছি, টাইম যেন তোমার উপর প্রভাব বিস্তার করতে না পারে, তুমি যেন টাইমের উপর প্রভাব বিস্তার করতে পারো। টাইম তোমার মালিক নয়, তুমি টাইমের মালিক। টাইম কিন্তু তোমার জন্য অপেক্ষা করবে না, তোমাকে কিন্তু টাইমকে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। বোঝাতে পারছি? টাইম নিয়ে আগেও অনেক ভিডিও দেওয়া রয়েছে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, একজন জেন্টলম্যান, একজন পারফেক্ট মানুষ, যে মানুষ ইমপারফেক্ট নয়, যে মানুষ ফালতুকা বকে না, সেই ধরনের মানুষের সব থেকে বড় কোয়ালিটি কি জানো? তারা টাইমকে মেনটেন করে সবসময়। ধরো আমি তোমাকে বললাম যে তোমার সাথে আমি বিকেল 4টে দেখা করতে আসবো, দরকার হলে আমি 4টে বাজার 5 মিনিট আগে পৌঁছে যাবো, কিন্তু 4টে বাজার 5 মিনিট পরে গিয়ে পৌঁছবো না। 4টে হয় 4টের সময় গিয়ে পৌঁছবো, নইলে 4টে বাজার 5 মিনিট আগে গিয়ে পৌঁছবো। বোঝাতে পারছি? তো টাইম মেনটেন করাটা মারাত্মক জরুরি। নিজের কথার দাম রাখা, টাইমের দাম রাখা, এগুলো একজন পারফেক্ট মানুষের জীবনের সব থেকে বড় অস্ত্র। এগুলো হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় ঢাল। তাই আজ থেকে সবসময় চেষ্টা করবে নিজের টাইমকে মেনটেন করার, নিজের কথা, যে কথাটা তুমি লোককে দাও সেই কথাটাকে মেনটেন করার। চলে যাচ্ছে এর সাথে সাথে 3 নম্বর টিপসে, নিজের কথার দাম। এবং কথার দামের থেকে একটু সুন্দর করে যদি ব্যাপারটাকে গুছিয়ে বলে যায়, তাহলে হচ্ছে মানুষকে না বলতে শেখো। কি বলতে শেখো? না বলতে। কি বলতে শিখতে হবে? না বলতে। তোমাদের সব থেকে বড় সমস্যাটা কি জানো? তোমরা না বলতে জানো না। না বলতে জানতে হবে। ওই কেউ একটা ইনভাইট করেছে, আর ইনভাইট করার পর তুমি কি করছো যে আরে ভাই একদম ঠিক ইনভিটেশনে যাওয়ার দিন আগের মুহূর্তে বা আগের দিন ফোন করে বলছে আমি যেতে পারবো না, তার কারণ আমার তো এই অমুকের শরীর খারাপ হয়েছে, আমার অমুক হসপিটালে ভর্তি, আমার অমুক ওখানে রয়েছে, আমার অমুক এখানে রয়েছে, আমার পেট ব্যথা, পেট খারাপ, এই সমস্ত বলে তুমি কি করো যে আমি যাবো না। অথচ এইগুলো একটা সত্যি এক্সকিউজ নয়, এই সবকটা এক্সকিউজ হলো মিথ্যে। তার কারণ সত্যি কথা যেটা সেটা হলো তোমার ল্যাদ লাগছে, তোমার যেতে ইচ্ছে করছে না, তোমার খুব আলস্য লাগছে। এবং দেখো, যদি কোথাও তুমি কমিট করে দাও যে আমি যাব, আমি থাকবো, আমি দেবো, তাহলে সবসময় নিজের কমিটমেন্টকে ফুলফিল করবে। তোমার কথার দাম সব থেকে বেশি, ঠিক আছে? একদম লাস্ট মোমেন্টে গিয়ে নিজের লেধের জন্য কোনো জিনিসকে ঝুলিয়ে দেবে না। দরকার হলে কাউকে ডিরেক্ট না বলে দাও যে আমি পারবো না যেতে, আর নইলে তাকে প্রথমেই বলে দাও যে হ্যাঁ আমি যাব। যদি কাউকে কোনো কমিটমেন্ট কোনোদিনও করে দিয়েছো, তাহলে নিজের কমিটমেন্ট থেকে কখনো সরে আসবে না, নিজের কমিটমেন্টকে সবসময় ফুলফিল করবে। যদি নিজেকে পারফেক্ট বানাতে চাও, তাহলে কিন্তু এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। এবং 4 নম্বর টিপ যেটা, সেটা সব থেকে ইম্পর্টেন্ট, বেশি ছ্যাবলা হলে চলবে না। কি হলে চলবে না? বেশি ছ্যাবলা হলে চলবে না। কিছু কিছু মানুষ আছে সমস্ত জায়গায় এত বেশি ছ্যাবলামো করে, হ্যাঁ 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 করে দাঁত খেলাতে থাকে সবসময়, যে একটা সময় গিয়ে তাকে খুব ইরিটেটিং বলে মনে হয়। এবং দ্বিতীয় বিষয়, বেশি আবার হচ্ছে সব জায়গায় গিয়ে জ্ঞান বিতরণ করলে হবে না, ঠিক আছে? সব জায়গায় জ্ঞান বিতরণ করলেও আবার হবে না। এরকম প্রচুর মানুষকে আমি চিনি, আমারও চেনা জানা রয়েছে, যারা সব জায়গাতেই তাদের জ্ঞান বিতরণ করেন এবং হয়তো কিছু সময় চুপচাপ হয়তো শুনেনি, কিন্তু তাকে বেশিরভাগ মানুষই পছন্দ করে না, ঠিক আছে? তাই জন্য জ্ঞান বিতরণ করবে, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু জ্ঞান বিতরণ করবে। এমনকি দেখবে আমার ইউটিউবের ভিডিওগুলো ওই 10 থেকে 15 মিনিটের বেশি হয় না, তার কারণ বেশি বলতে আমারও ভালো লাগে না, আর বেশি শুনতেও আমার আবার ভালো লাগে না। তো তার জন্য সব থেকে বেশি মাথায় রাখতে হবে, ঠিক এরকমভাবে তোমার যেমন বেশিক্ষণ জ্ঞান শুনতে ভালো লাগে না, তেমন অন্য কারোরও বেশিক্ষণ জ্ঞান শুনতে ভালো লাগবে না তোমার থেকে। তো কাউকে বেশি জ্ঞান বিতরণ করবে না, বেশিক্ষণ ধরে করবে না, অল্প টাইমের মধ্যে অল্প কথায় অল্প জ্ঞান দিয়ে ছেড়ে দেবে, ঠিক আছে? আর ছ্যাবলামো একদম নয়, অল্প অল্প করা যেতে পারে। আর যেটা লাস্ট টিপ আমাদের, যেটা লাস্ট টিপটা হলো যে দেখো, আমাদের এই গোটা জীবনে আমরা নিজেদেরকে কোন জায়গায় তৈরি করব সেটা পুরোটা নির্ভর করছে আমাদের ওপর। একটা অদ্ভুত ব্যাপার বলি, 8 ঘন্টা কাজ করার জন্য একজন মানুষ অফিসে 10,000 টাকা চাকরি পায়, স্যালারি পায়। আবার 8 ঘন্টা কাজ করার জন্য আরেকজন মানুষ সেই অফিসেই 25,000 টাকা স্যালারি পান। আবার ওই 8 ঘন্টা কাজ করার জন্যই আরেকজন মানুষ ওই অফিসে 1 লাখ টাকা স্যালারি পান। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে টাইমের উপর সমস্ত কিছু নির্ভরশীল নয়, নির্ভর করে তোমার নলেজের ওপর। 3 জনেই 8 ঘন্টা কাজ করে, কিন্তু একজন পায় 1 লাখ টাকা, একজন পায় 10 থেকে 15,000 টাকা। কেন? তার কারণ যে 1 লাখ টাকা আয় করেন, তার
নলেজ ততটা বেশি। তাই জন্য সবসময় মাথায় রাখবে যে তুমি নিজের নলেজকে গ্যাদার করো, নিজের নলেজকে গেইন করো। তুমি কি পড়ছো, কি দেখছো, কি শুনছো, কি পড়ছো, কি দেখছো, কি শুনছো, আবার বলছি কি পড়ছো, কি দেখছো, কি শুনছো, এই তিনটে জিনিসকে সবসময় বেটার রাখার চেষ্টা করো। নিজের ইউটিউবের নিউজ ফিড খুলে একবার স্ক্রোল করে দেখো যে কি কি ভিডিও তোমার নিউজ ফিডে আসছে। যদি এমন এমন ভিডিও তোমার নিউজ ফিডে আসে যেগুলো তোমার জীবনকে কোনোভাবেই উন্নতির পথে নিয়ে যাচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে তুমি অলরেডি অবনতির পথে চলে গেছো। আর যদি দেখো যে হচ্ছে এমন ভিডিও আসছে যেগুলো সত্যিকারের তোমার জীবনে কোনো কাজে লাগতে চলেছে, তাহলে বুঝবে জীবনে অনেক সামনের দিকে এগিয়ে যাবে। তুমি সবসময় পড়ার হ্যাবিট করো আর ইউটিউবে ভালো ভালো ভিডিও দেখার চেষ্টা করো। এখন সোশ্যাল মিডিয়া ফ্রি, এখন মাত্র এই 500 টাকার রিচার্জেই কিন্তু আমরা খুব সহজে 3 মাস ধরে ইন্টারনেট করতে পারি। তো এখন ইন্টারনেট এত সস্তা এবং ফ্রি এবং নলেজও প্রচুর সস্তা হয়ে গেছে। তাই জন্য যত পারবে নিজের নলেজ গ্যাদার করো, তাহলে 8 ঘন্টা কাজ করে 1 লাখ টাকাটা কামাতে পারবে। যদি আজ নিজের নলেজ না গেন করো, তাহলে 8 ঘন্টা কাজ করে 10,000 টাকা কামাতে হবে। বোঝাতে পারলাম?